গুন্ডা এবার ঠান্ডা, কারণ কাল থেকেই গুন্ডা দমন আইন চালু হয়ে যাচ্ছে। বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন, জনগণের তাই ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ হয়েছে, আর গুন্ডামিতে আর শুধু জেল খেটেই ছাড় পাওয়া যাবে এমনটা নয়। এবার গুন্ডাদের ভিটে মাটি বেচে দিতে হবে ক্ষতিপূরণ। কালি গুন্ডা দমন আইন চালু হচ্ছে। আমরা জানি এই গুন্ডা দমন আইন চালু হওয়ার কথা ছিল, এবং ঠিক যেমন কথা তেমন কাজ। আমরা দেখেছি যে বিজেপি সরকার এ বাংলায় ক্ষমতায় আসার পর থেকে তাদের প্রধান লক্ষ্য প্রতিশ্রুতি পূরণ, এবং বারবার বলা হয়েছিল গুন্ডামি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তাই গুন্ডারা এবার ঠান্ডা হবে। তার কারণ এই গুন্ডা দমন আইন চালু হচ্ছে। বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের তাই ভয় ইন, জনগণের ভরসা। তাই গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ হয়েছে। গুন্ডামিতে শুধুমাত্র জেল কেটেই যে ছাড় পেয়ে যাওয়া যাবে, গুন্ডারা যা খুশি তাই করতে পারে, জেল খাটানো হবে, তারপর তাদের ছেড়ে দেওয়া হবে, সেসব দিন এখন অতীত। এবার নয়া আইনে গুন্ডাদের ভিটে মাটি বেচে দিতে হবে ক্ষতিপূরণ। আর দেরি নয়, কালি গুন্ডা দমন আইন চালু হচ্ছে। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, গুন্ডা দমন আইন, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক যেমন কথা দিয়েছিলেন সেভাবেই কাজ এগোচ্ছে। কোথাও গিয়ে এবার গুন্ডাদের ভয় ইন আর জনগণের ভয় আউট, কারণ কাল থেকেই তো এই আইন চালু হচ্ছে। দেখো, গুন্ডা দমন আইন, এই আইনের অপেক্ষায় শুধুমাত্র রাজ্যের সাধারণ মানুষের ছিল এমনটা নয়। রাজ্যের যারা আইনজীবী রয়েছেন, যারা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে বারংবার আদালতের দ্বারস্থ হচ্ছেন, তারাও ছিলেন। এবং রাজ্যের আইনজীবীদের একাংশ তারা বলছেন গুন্ডাদেরকে শাস্তি প্রণয়ন করার জন্য বা কোনো সমাজবিরোধী কাজে যারা যুক্ত তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, যত দ্রুত সম্ভব শাস্তি দেওয়ার জন্য যে আইনের দরকার ছিল সেটা না থাকার কারণে বারবার আদালতে গিয়ে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই গুন্ডা দমন আইন আগামীকাল থেকে রাজ্য চালু হচ্ছে। যে আইন বিল ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন ক্ষমতায় আসার আগে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অন্যায় রেয়াত হবে না, অন্যায়কারীকে কোনোভাবেই ছাড় পাবে না সে। শুধুমাত্র তাই না, এই আইনে আরো উল্লেখযোগ্য, যদি কেউ সরকারি সম্পত্তির বিনষ্ট করে তাহলে সেটা শুধুমাত্র তার জেল খাটাতেই সীমাবদ্ধ থাকবে না, তার শাস্তিতেই সীমাবদ্ধ থাকবে না, তার ব্যক্তিগত সম্পত্তি থেকে সরকারি সম্পত্তি যেটা সে বিনষ্ট করেছে সেখান থেকে সেই টাকাও উসুল করা হবে। সুতরাং অন্যায়কারী যেমন সাজা পাচ্ছে, তার পাশাপাশি অন্যায় করতেও এরপর মানুষ দুবার ভাববে। এই বিষয়টাও কিন্তু রাজ্যের জন্য, সমাজের জন্য অত্যন্ত সুখকর বা অত্যন্ত পজিটিভ একটা দিক, যেটা আগামীকাল থেকে এ রাজ্যে চালু হচ্ছে। এবং গুন্ডা দমন আইন শুধুমাত্র এ রাজ্যের গুন্ডাদের বা অন্যায়কারী বা অপরাধকারীদের সাজা প্রাপ্তির একটা আইন এমনটা নয়। আগামীতে যাতে সেই অন্যায় অন্যরা করতে ভয় পায় বা কোথাও গিয়ে সাজার ভয় পায়, কোথাও গিয়ে সরকারি সম্পত্তি বিনষ্ট করা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের বাস ট্রেন জ্বালানোর মতো কাজ করতে মানুষ পিছপা হয়, সেদিকেও এই আইন কার্যকর হবে। এর আগেও আমরা দেখেছি যে ওয়াকফ বিল, অ্যামেন্ডমেন্ট বিল চালু করা থেকে আরম্ভ করে এফআইআর নিয়েও বারবার এ রাজ্যের মুর্শিদাবাদের দাঙ্গা থেকে আরম্ভ করে একেবারে বিভিন্ন সময় মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন সময় অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে একের পর এক পুলিশ নিয়োগ ধরা হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, ট্রেন জ্বলছে। সেই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে পুলিশ গ্রেফতার করেছিল। আদালতে দীর্ঘদিন ধরে এই গোটা ঘটনার যে শাস্তি প্রদানকারী যে প্রসেস, সেটাও কিন্তু বিভিন্ন সময় ডিলে হয়েছে আইন না থাকার কারণে। এই গুন্ডা দমন আইন আগামীতে এ রাজ্যে বারবার যে কথা বলা হচ্ছে যে সমাজ বিরোধী কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে যেমন শাস্তির মুখে থাকতে হবে, তার পাশাপাশি আগামী ক্ষেত্রে সেই ধরনের অন্যায় করতে সাধারণ মানুষ ভয় পায় বা সমাজ বিরোধীরা ভয় পায়, সেদিকেও এই আইন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলবৎ করা হবে। বেশ।
টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। যোগীর মডেল এবার বাংলায়। উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইনের মতো এ রাজ্যে তোলাবাজি গুন্ডামি বন্ধে আইন। জেল খেটে পার পাওয়ার দিন শেষ, এবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম। তোলাবাজি গুন্ডামিতে ইতি টানতে জোড়া বিল পাস বাংলার প্রথম বিজেপি সরকারের। এই বিল পেশের সময় বিধানসভার গ্যালারিতে ছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। এই বিলটা আনার কারণ, এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে পরিবারকে স্যালুট করুন। বিজেপির অভিযোগ, গত 15 বছর বাংলায় শাসকের আইন চলেছে, সেই সুযোগে দাপট বেড়েছে তোলাবাজ গুন্ডাদের। বদলের বাংলায় সেসব দিন শেষ। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আমরা মোথাবাড়িতে দেখেছি, আমরা মালদায় দেখেছি, আমরা বিভিন্ন স্থানে দেখেছি। নির্বিচারে এক শ্রেণীর মানুষ তারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি তারা লুটতারাজ করেছে। ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল, যাই করি না কেন ওই তো সরকারি সম্পত্তি, আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। সুরঙ্গ টাকা, গাছে টাকা, মাথায় টাকা, কাদের টাকা? সাধারণ মানুষের রক্ত জল করা টাকাকে যারা শোষণ করেছে, এই ক্রিমিনাল পলিটিক্যাল গুন্ডা, এদের সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করবার জায়গায় এই রাজ্যের সরকার যাবে। জোড়া বিলের মধ্যে একটি নতুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। দ্বিতীয় বিলটি পুরনো আইনের সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। নতুন বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে গুন্ডা কারা। গুন্ডা কে? যে ভয় দেখায়, ভাঙচুর করে, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে, বেআইনিভাবে জমি দখল করে, তোলাবাজি করে, সংঘবদ্ধ অপরাধ করে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করে। নতুন আইনে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। প্রয়োজনে অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যাবে। গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন নতুন সরকারের। মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডারের সংশোধনী অনুযায়ী ভাঙচুর করলে বা আগুন লাগালে দোষীর সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ আদায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করতে তৈরি হবে ক্লেমস কমিশন। আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। সুকুমার রায় ছন্দের ধারাতেই বলতে চাই, মিটিং হবে, মিছিল হবে, সভা হবে, অবশ্যই হবে, বাধা দেবে কে? কিন্তু যদি ভাঙচুর করো ছাড় পাবে না সে। করের টাকায় ক্ষতি পোষার দিন গিয়েছে কবে? ভাঙলে এবার ক্ষতিপূরণ দিতেই হবে তবে। পরিবর্তনের বাংলায় ভয় আউট, ভরসা ইন। বাংলা থেকে তোলাবাজি গুন্ডামির শিকড় উপড়ে ফেলতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার।
সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। নিউজ 18 বাংলা। কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। যারা অপরাধিক তত্ত্ব আছে, যে অপরাধিক সমাজ বিরোধী যারা আছে, তাদেরকে আগাম সচেতনতামূলক কার্যপদ্ধতি হিসেবে বা তাদেরকে আগে থেকে অ্যারেস্ট করার যে অধিকার পুলিশের হাতে যাচ্ছে, এতে অনেক সময় গন্ডগোল লাগার আগেই বা গন্ডগোল শুরু হওয়ার আগেই, দাঙ্গা শুরু হওয়ার আগেই দাঙ্গাকে আটকে দেওয়া যাবে, গন্ডগোলকে আটকে দেওয়া যাবে। সেটা তো ল অ্যান্ড অর্ডারের পক্ষে ভালো হবে। এটা 100% আমাদের কার্যকর করতে হবে। বাংলায় যেভাবে গুন্ডা, চোর, ডাকাতের উৎপাত বেড়েছে, যেভাবে বাংলাটাকে, পশ্চিমবঙ্গকে যেভাবে আস্তে আস্তে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল, এই আইন নিয়ে এসে আমরা কার্যকর করে পশ্চিমবঙ্গটাকে গুন্ডা, বদমাস, চোর, ডাকাত ছাড়া করব। এই বিলটা তো আরো আগে আনা উচিত ছিল। গুন্ডা টার্মটা ইউজ হয়েছে, কারা গুন্ডা সেটা স্পেসিফাই হয়েছে। এর ফলে রিকভারি গুলো ইজি হবে। আমরা এতদিন বিভিন্ন সময় তাণ্ডব লীলা যেগুলো চলেছে পশ্চিমবঙ্গে, সেই 2019-এ রেল জ্বালানো থেকে আমরা তো একের পর এক কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম। সেই মামলায় যখন রিকভারির প্রশ্ন আসতো, তখন কোর্ট থেকেই একটা তো কথা আসতো, ওয়ার ইজ দ্য অ্যাক্ট কোথায়, অ্যামেন্ডমেন্ট কোথায়। তো আগের সরকার করতে পারতো, করেনি, বর্তমান সরকার করেছে। অ্যান্ড এটা গর্বের মুহূর্ত ছিল যখন বিধানসভায় বিলটা পাস হচ্ছিল, আমরা ছিলাম সেখানে। ওয়াকফের নামে মানুষ খুন করা হলো, প্রপার্টি ধ্বংস করা হলো, রিকভারি জায়গাটা ছিল না, এখন আছে। গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি, আমরা এই আইনের বিরোধিতা আজও করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন অনৈতিক, এটা দমনমূলক আইন। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়া উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। এখানে ড্রাকোনিয়ান ল আমরা আগেই বলেছি। পুলিশকে যদি খুলে চুপ দিয়ে দেওয়া হয়, যা খুশি তাই করো, তাহলে আমার আপনার সকলেরই বিপদ বাড়বে। আসানসোলে রাইফেল ক্লাবে অগ্নিমিত্রা পাল, রাইফেল হাতে নিশানা প্র্যাকটিস অগ্নিমিত্রা পালের। সে ছবি আপনাদের দেখাবো, আসানসোলের ছবি আপনাদের দেখাচ্ছি। রাইফেল ক্লাবে অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছে যান, রাইফেল হাতে নিশানা প্র্যাকটিস। পিস্তল হাতে নিশানা প্র্যাকটিস, সেই ছবি দেখাচ্ছি। রাইফেল ক্লাবে অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছে গিয়েছিলেন। वो मुझे तो पिस्तौल से बहुत डर लगता है। हाँ, हम तो बहुत पसंद करते हैं, बहुत ही अच्छा लगता है। स्पेशली महिला जब पिस्तौल चलाते हैं, हमारे महिला जो दुर्गा वाहिनी जब मोटरसाइकिल चला रहे, बहुत अच्छा लगता है, बहुत गर्व होता है। तो महिला तो हर विषय में आगे है, लेकिन हम लोग चाहते हैं कि पुरुष के साथ कंधा से कंधा मिला के हम लोग देश को आगे लेके जाए। বদলের পরেও বিজেপি করার অপরাধে কি অত্যাচার, এ প্রশ্ন উঠছে নরেন্দ্রপুরের ঘটনায়। কারণ নরেন্দ্রপুরে মারধরের ঘটনায় ইতিমধ্যে তৃণমূল কর্মী তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত তৃণমূল কর্মী তারিফউদ্দিন সর্দার, তাকে গ্রেফতার করা হয়েছে কারণ চরম জুলুমবাজির অভিযোগও রয়েছে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের কাছ থেকে জানতে চাইবো ঠিক কি ঘটেছে। অমিত, বদল ঘটেছে বাংলায়, কিন্তু তারপরেও বিজেপি করার অপরাধে অত্যাচার, এই অভিযোগ উঠছে, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে? ফিরদৌসী বেগম, তিনি তৃণমূলে যখন বিধায়ক ছিলেন এবং তার স্বামী, তারা মিলে নরেন্দ্রপুর থানা এলাকার একজন বিজেপি কর্মী, তিনি গত তৃণমূল সরকারের আমলে জমি কিনেছিলেন। সেই সময় থেকেই এই বিজেপি কর্মীর ওপর তারা অত্যাচার চালাচ্ছিলেন, এমনকি টাকার দাবি করছেন। সরকার পরিবর্তনের পরেও ফিরদৌসী বেগম এবং তার হাজবেন্ড বা তার স্বামীর যারা সাগরেদ, তারা ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে চাষায় এবং টাকা তারা দাবি করেন। টাকা দিতে টাকা দিতে তারা রাজি না হলে বা টাকা অস্বীকার করে, তখন বিজেপি কর্মীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রাস্তার উপর ফেলে, এমনকি ল্যাম্প পোস্টে বেঁধে
মারধর করা হয়, এমনটা কিন্তু অভিযোগ। সেই ঘটনায় তারিক উদ্দিন সর্দার নামে একজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে নরেন্দ্রপুর থানার তরফে। তাকে ইতিমধ্যে আজকে আদালতেও পেশ করা হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন অভিযুক্ত যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত এলাকা ছাড়া, তাদের খোঁজ বিভিন্ন জায়গাতে পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। তোমরা জানিয়ে রাখবো যে তারিক উদ্দিন সর্দার এই মারধরের ঘটনায় যুক্ত, এমনকি তোলাবাজির ঘটনাও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে তারিক উদ্দিন সর্দারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে তাদের কিন্তু খোঁজ চালানো হচ্ছে। বেশ, 5-6টা মেয়ে আমার ঘরে ফার্স্ট ঢুকে বলছে তুই আমাদের নামে অভিযোগ করেছিস কেন। তাই এই বলে যে যেমন আমারই ঘরেরই খুন্তি চামচ, একজনা মোটা একটা লাঠি, যে যেমন পেরেছে মেরেছে, টানতে টানতে আমার যেখানে জমি ওখানে নিয়ে যায়। একটা পোস্টারের সাথে পিলিয়ারের সাথে বেঁধে, তারপর পায়ে হাতে বেঁধে, কোমরে বেঁধে, যে যেমন পাচ্ছে মারছে। 3টে ছেলে ছিল আর 8টা মহিলা ছিল। একজন রয়েছে বলছে এইভাবে হবে না, ওকে ন্যাড়া করে দে, ও যেন কাউকে মুখ না দেখাতে পারে। আমি কি অন্যায় করেছি যে আমি মুখ দেখাতে পারবো না? আজ যখন আমার গলায় এই ফাঁসটা দিয়ে মারার চেষ্টা করছে, আমার বাচ্চাটার তাহলে কি হতো? আমার যদি মরে যেতাম কালকে, আমার জমি পরের বিষয়, কালকে যদি আমাকে মেরে ফেলে দিত কি হতো আমার বাচ্চাটা? তৃণমূল করতে তখন নজরুল এদের ফুল সাপোর্ট করতো। অভিযোগ অস্বীকার ফিরদৌসী বেগমের। আমার নামটা করছে যখন পুলিশের কাছে তোরা এসছি, পুলিশ তদন্ত করছে, তো পুলিশ দেখে নিক না। যা অন্যায় করবে আইন তো রয়েছে, আইন তো তার ব্যবস্থা নেবে। এখানে শুধু নাম করে দিয়েই চলে যাচ্ছে, পুলিশ কি না দেখে কি অ্যাকশন নেবে? দেখবে তো নিশ্চয়ই। যদি সেরকম ওনারা কিছু পান সেই ব্যবস্থা তো নেবেন, এবং আমরা পুলিশের উপর ভরসা আছি। বদলের পরেও বিজেপি করার অপরাধে কি অত্যাচার? রাজনৈতিক তরজা তুঙ্গে। এরকম অনেক ঘটনা ঘটছে এখনো, যে সমাজ বিরোধীরা একদিন দাপিয়ে বেরিয়েছিল, তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। অনেক মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করেনি। থানায় গিয়ে কমপ্লেন করা উচিত, সঙ্গে সঙ্গে পুলিশ এর বিরুদ্ধে স্টেপ নেবে। এখনো কিছু কিছু জায়গায় চলছে, আমাদের কর্মীদের গণপিটুনিতে মারা হয়েছে 2-3 জনকে ভোটের পরে। দুঃখজনক ঘটনা, কিন্তু এর শেষ দেখে ছাড়বো। কোন পাড়ায় কি হয়েছে এইভাবে বলা সম্ভব না। যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কোনো এটা কার কি হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত। ভাঙন কতটা আতঙ্কের ছিল তা আমরা আগে দেখেছি। আগের 15 বছরে বারবার দেখেছি সাধারণ মানুষের মধ্যে। কিন্তু পালা বদলে ভাঙনে এবার ভয় আউট। মালদা মুর্শিদাবাদে ভাঙন মোকাবিলায় বড় ঘোষণা। ভাঙন মোকাবিলায় 3600 কোটির পরিকল্পনা। কেন্দ্রকে প্রস্তাব পাঠানো হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার। প্রপোজাল পাঠিয়ে দিবে। ফারাক্কা থেকে একদম ভগবানগোলা লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেंट सॉल्यूशन হয়ে যাবে। प्रिपरेशन पूरा चल रहा है। मैं कमिट कर रहा हूँ आने वाला 2027 में मुर्शिदाबाद का जनता ने जो भांगन पीड़ित एरिया है गंगा भांगन, उसमें उसको राहत मिलेगा। গত কয়েক বছরে গঙ্গা ভাঙনে তলিয়েছে মুর্শিদাবাদের কয়েকশো বাড়ি, রাস্তা, চাষের জমি, মন্দির। শামশেরগঞ্জের প্রতাপগঞ্জে গৃহহীন হয়ে দিন কাটাচ্ছে কয়েকশো পরিবার। পালা বদলের বাংলায় ভাঙন রোধে 3600 কোটি বরাদ্দের পরিকল্পনা। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশার আলো মুর্শিদাবাদের নদী পারে। কোনো কাজ হচ্ছে না। না, কি করবে? যাকে পয়সা দিয়েছে মেরে খেয়ে নিয়েছে। গঙ্গা গর্ভে সবই চলে গেছে। হ্যাঁ, এখন এই নতুন সরকার এসে স্থায়ীভাবে সমস্যার সমাধান হচ্ছে, কি বলবেন? খুশি খুশি। আগে কোনো কাজ হয়নি না, যাকে দিয়ে পয়সা সে আপনার বাড়িতে ভরে দিয়েছে। এখন এই নতুন সরকার এসে প্রায় 3600 কোটি টাকা আপনার করেছে, স্যাংশন করেছে। আপনারা কি চাইছেন? আমরা খুশি, কাজ হলো আমরা খুশি চাই, জানি না ভাঙে
যেন কাজটা প্রাপ্ত হয়। কথায় আছে নদীর পারে বাস, চিন্তা 12 মাস। ভাঙনে জেরবার মালদার নদী পারের বাসিন্দারাও। মুখ্যমন্ত্রীর আশ্বাসে মালদাতেও ভাঙনে ভয় আউট। খুব খুশি আমরা, আমরা যে বেঁচে যাবো, গরিব মানুষ আমরা কোথায় যাব? আমার কাছে টাকা আছে যে আমরা ওই টনসরে আমরা জমি নিতে পারবো। এটাই আমরা চাইছিলাম যে আমাদের কাজটা হয়ে যায়। চিন্তা আছে তো, ওই আসলে গঙ্গা জল আসলে ভেসে যাবে। ভালো ভাবে কাজটা হয়, আমরা সুখে এখান থেকে যাবো। ভালো আছে, কাজ হয়ে যাবে, ওটাই ভালো। কাজ তো শুরু হয়েছে, হয়তো কিছুটা হয়েছে। যদি স্থায়ী সমাধান হয় তো ভালো আছে আমাদের, ধন্যবাদ জানাচ্ছি আমরা। ধন্যবাদ যে মুখ্যমন্ত্রী হয়েছে। বড়ার কাজ অনেকবার হলো, এরকম এটা বড়ার কাজ 5-6 বছর তো হয়েছে। স্থায়ী কাজ হলে আর ভয়টা থাকবে না, ভয়টা থাকবে না। গঙ্গা ভাঙন রোধের জন্য বাজেটেও 3600 কোটি টাকার কাজ হবে। ভূতনিতে আর গঙ্গা ভাঙন হবে না। বাংলা, বিহার, ঝাড়খণ্ড নিয়ে সাকরিগালের কাছে 50 মিটার ড্রেজিং হবে। সেন্ট্রাল স্পন্সর্স স্কিমে 50-50, অর্থাৎ রাজ্য 50 টাকা দেবে, কেন্দ্র 50 টাকা দেবে। এটা আমাদের মুখ্যমন্ত্রীর কথা এবং সেই হিসাবেই কাজ হবে। আর না কাটে পরের বছর স্থায়ীভাবে গঙ্গা ভাঙনের সমাধান হবে। ইরিগেশন দপ্তর, সেচ দপ্তর একটা কাজ অলরেডি বল্লা ফাইলিং করেছি, আর একটা কাজ মাদের করছি। ভগবান ঠিক থাকলে ভাঙন সেই রকম যদি না হয় তাহলে ভূতনিতে জল ঢুকবে না।